কই শোনো, কি হয়েছে তাড়াতাড়ি বলো তো, আমার এমনি অফিসে যাইতে দেরি হয়ে যাচ্ছে। বলতেছি কি তুমি অফিস থেকে 2টা দিন ছুটি নিতে পারবা? কেন বিনা কারণে ছুটি নিতে যাবো কি জন্য? বিনা কারণে দেখতেই তো পাচ্ছ যে আমার শরীরটা কি পরিমাণ খারাপ। তুমি যদি 2টা দিন ছুটি নিতা। ছুটি কি মামা বাড়ি আবদার নাকি? আর অফিসে কি আমার শ্বশুর বসে আছে যে আমি চাইলাম আর ছুটি দিয়ে দিল? এইভাবে কেন বলতেছো? দেখো, এই অসুস্থ শরীর দিয়ে প্রতিটা দিন বাবুকে নিয়ে স্কুলে নিয়ে যাও, কোচিংয়ে নিয়ে যাও, আবার স্কুলে স্পোর্টসের হিট চলতেছে, ওই মাঠে ধুলাবালির ভিতরে নিয়ে যেতে হচ্ছে। সব কিছু মিলে আমার শরীরটা ডে বাই ডে আরো খারাপ হচ্ছে। শোনো, অফিসে আমার একটা দায়িত্ব আছে, আমি দায়িত্ব তো অবহেলা করতে পারি না নাকি? তোমার কি পরিবারে বউ বাচ্চার প্রতি কোনো দায়িত্ব নেই? সব দায়িত্ব কি শুধু অফিসে? কেন আমি কি যেখানে বলছি যে তোমার বউ এত অসুস্থ সেখানে তুমি শুধু অফিসের দায়িত্বই দেখতেছো। দাঁড়াও, আমি কি তোমার প্রতি কোনো দায়িত্ব পালন করি না? তুমি অসুস্থ, আমি কি ভালো ডাক্তার দেখাইনি? আমি কি ওষুধ কিনে দিইনি? আমি কোনটায় সেটাই। অবহেলা করছি? আসলে না, ঘরের বউকে শুধু ডাক্তার দেখায় ওষুধ কিনে দিলেই যদি দায়িত্ব পালন হতো তাহলে হয়ে যেত। তুমি নিজের বেলায় 16 আনাটা ঠিকই বোঝো, কিন্তু আমার বেলায় তুমি কখনোই বোঝো না। এইটাই হচ্ছে আমার একমাত্র কষ্ট, বুঝছো? কেন আমি তোমার তবে বেলায় কোন জিনিসটা বুঝিনি? আর দাঁড়াও, তুমি বারবার ছুটি নেওয়ার কথা বুঝে বলতেছো। আমি যদি অফিস ছুটি নিই তাহলে কি তুমি সুস্থ হয়ে যাবা? তোমাকে ডাক্তার যে মেডিসিন দিছে সেই মেডিসিন গুলা সুন্দর করে খাও, মানে ভালোভাবে খাও, দেখো এমনিই সুস্থ হয়ে যাবা। ঠিক। আসলে তোমার যখন জ্বর হয় না, তখন তোমার সেবার প্রয়োজন হয়। তখন প্রয়োজন হয় বউ সারারাত জেগে তোমার মাথায় জল পট্টি দেবে। কাশি হলে তোমার বুকে পিঠে সরিষার তেল মালিশ করে দিবে। তোমার আসলে এসব সেবার প্রয়োজন হয়, কিন্তু আমি তো ঘরের বউ। আমার এই সেবাগুলোর প্রয়োজন হয় আচ্ছা না। আচ্ছা, সামান্য ওষুধ খেলেই আমার সব হয়ে যায়। তুমি কোনোভাবে সেবা করে খোঁটা দিচ্ছ না তো আমাকে আবার? এটা খোঁটা না, বুঝছো? এটা এখন তো মনের দেখতেছি তুমি খোঁটাই দিচ্ছ। মনের কষ্ট থেকে কথাগুলো বললাম। আমি কি পরিমাণ অসুস্থ, সারাটা রাত ঘুমাতে পারি না। অথচ তুমি একটা বারও শোনো না যে আমার কোথায় কষ্ট হচ্ছে। আসলে স্বামীর সেবা পাওয়ার ভাগ্য না সব মেয়ের হয় না। না আমি মানে কোন জিনিসটা তোমার প্রতি খেয়াল রাখি না? আমি এত কিছু করার পরেও যদি এই কথা শুনতে হয়। সামান্য 2টা দিন ছুটি নিতে বলছিলাম অফিস থেকে। কেন? এই বাচ্চাটাকে নিয়ে প্রতিদিন বাইরে বের হতে হচ্ছে তাই। এইটাই তুমি পারলা না, দেখো। তোমার অফিসের দায়িত্ব। শোনো, দায়িত্ব আছে সেই জন্য আমি কথাটা বলছি। আর যদি তোমার এতই সমস্যা হয় তাহলে তুমি বাপের বাড়ি চলে যাও। ঠিক, কথায়, কথায় সবসময় এই কথাটা বলো। আমি অসুস্থ হলে কেন সবসময় বাপের বাড়ি যেতে বলো, বলো তো? সুস্থ অবস্থায় তোমার সংসারের কাজকর্ম, তোমাদের সেবা করাটা আমার দায়িত্ব। আর অসুস্থ হলে আমার সেবা করার দায়িত্বটা কি শুধু আমার বাবা-মার, বলো তো? কিন্তু তোমার এটাও মাথায় রাখতে হবে আর যে আমার তুমি যে অফিস আমার আছে। বাবা বাড়ি যেতে বলতেছো, তাহলে তো সেই বাবুর স্কুল বন্ধ দিতে হবে, কোচিং বন্ধ দিতে হবে। বছরের শুরুতে নতুন স্কুলে ভর্তি হয়ে কোচিংয়ে ভর্তি হওয়ার পরে যদি স্কুল কোচিং বন্ধ যায়, ওই বাচ্চাটার তো পড়াশোনার প্রতি এমনি অনীহা চলে আসবে। না সবকিছু তুমি বলতেছো আমি বুঝতে পারছি, শোনো, কিন্তু আমি আমার বুঝে গেছি তুমি না কোনো কিছুর বিনিময়ে তুমি অফিস ছুটি নিতে পারবে না। কারণ তোমার অফিসের দায়িত্ব সবার আগে। ওখানে তো তুমি বস, ঠিক আছে? আর শোনো, এখানে হচ্ছে স্বামী আর স্ত্রীর মধ্যে পার্থক্য। স্বামীর অসুস্থতায় স্ত্রী পাশে থাকে, অথচ স্ত্রীর অসুস্থতায় না স্বামীকে পাশে পাওয়া যায় না। দিন শেষে এটাই বুঝে গেছি, কি জানো? স্বামীর সেবা পাওয়ার ভাগ্য সব মেয়ের হয় না। যাও তুমি অফিসে।